আমরা সড়কের অবস্থা জানবো, সেখানকার কি অবস্থা। আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার এই মুহূর্তে খিলক্ষেতে আছেন এবং বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কিন্তু বিমানবন্দরের সামনে এবং বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে খিলক্ষেতে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছ থেকে জানতে চাই যে বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের ঢল সেখানে নেমে পড়েছে, ইতোমধ্যেই যানজটের খবরও আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার রাস্তার কি অবস্থা। সম্রাট, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জানেন যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন এবং তার এই প্রত্যাবর্তনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরো বিমানবন্দর থেকে শুরু করে একদম তার বাসা, গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত এক সাইডে পুরো রাস্তা জুড়ে আসলে বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রত্যেকেই দেখতেই পাচ্ছেন যে তাদের হাতে দলীয় ব্যানার এবং অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে। আর সর্বোপরি তারা যে আহ্বান জানাচ্ছেন, তারা যে বার্তাটা দিতে যাচ্ছেন সেটি হচ্ছে যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ফেরার মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুনত্ব আসবে এবং তাদের যে প্রত্যাশার জায়গা ছিল সেটি কিন্তু গত 4 মাস আগেও সেরকম ছিল না। অর্থাৎ 5ই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে তারপরে আমরা দেখেছি যে তিনি কিন্তু বন্দি দশা থেকে মুক্তি পায় তারপর পরে, এবং তিনি তখনও বেশ অসুস্থ ছিলেন এবং সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাদের দলের যে নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন সময় দাবি করেছেন যে তাকে যাতে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায় এবং তার ফলে তিনি আবার নতুন উদ্যমে সুস্থ হয়ে পূর্ণাঙ্গভাবে তারা আবার এই নেতাকর্মীদের মাঝে আসবেন। তো আসলে সেই জিনিসটাই আজকে তারা অন্তত স্বস্তি প্রকাশ করছেন এবং তাদের যে বক্তব্য সেটি আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি সবসময়। এই যে পুরো রাস্তা জুড়ে আমরা বিভিন্ন অংশে দাঁড়িয়েছি এবং নেতাকর্মী যারা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যে এখানে উপস্থিতি সেটি কিন্তু একদম খুবই চমকপ্রদ। আমরা এখানে আমাদের সাথে একজন নেত্রী রয়েছেন, আপনারা তাকে সবাই চেনেন, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আজকে যে নেত্রী ফিরছেন, ম্যাডাম যে ফিরছেন সেই বক্তব্যটা আসলে আপনার কাছে থেকে একটু জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়ই নতুনত্ব আসবে, একটা নতুন বার্তা আজকে অর্থাৎ আপনার দল দিতে পারছেন। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের একটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। এই দল বাংলাদেশের যতবার ক্লান্তিকাল এসেছে এই দলের হাত দিয়ে সকল ক্লান্তিকাল দূর হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছি। দেশনায়ক জনাব তারেক রহমান এবং ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত, হাসিনা মুক্ত একটি বাংলাদেশ আমরা গঠন করতে পেরেছি। আজকে এই এতদিন পর আবার 4 মাস পর নেত্রী দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষ করে গণতন্ত্রের মা বাংলাদেশের নেত্রী বাংলাদেশে ফিরে আসছেন। এটাই হচ্ছে জনগণের নেত্রীর ভূমিকা। তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, তিনি তার নিজ ঠিকানায় ফিরে এসেছেন। আজকে বার্তা এইটাই, বিএনপি রাজনীতি করে গণমানুষের জন্য, বিএনপি রাজনীতি করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা গণমানুষের অধিকার, ভোটের অধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনে সকল দল এবং রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক আমি জনতাকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করব জনগণের ভোটের মাধ্যমে। এটাই আমাদের। ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবদান, বিএনপির যে অংশগ্রহণ সেটি কিন্তু গণমানুষের জন্যই, এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক মানুষ শুধুমাত্র এই আমাদের খিলক্ষেতে দাঁড়িয়ে আছে সেখানেই কিন্তু না, এর আশপাশে এই যত অংশ রয়েছে অর্থাৎ বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের ফিরোজা পর্যন্ত পুরোটা একটা পাশ বলতে গেলে একদম বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত এখানে রয়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু দলের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে পরিকল্পনার কথা জানানো হয়েছে যে এই রাস্তায় যে মানুষজনের উপস্থিতি হবে দলের সেটার কারণে যাতে আম জনতাদের কোনো ধরনের ভোগান্তি না পোহাতে হয় সেটির বিষয়ে কিন্তু তারা আলাদা আলাদা করে স্লট করে দিয়েছেন। নেতৃবৃন্দ এখানে অবস্থান করবেন, একইভাবে এই চিত্রটা আমরা দেখছি। আমরা এখানে জিলানির যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে নিয়ন্ত্রণের জন্য পুরো রাস্তা জুড়ে আমরা দেখছি সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এখানে
চেষ্টা করছেন যাতে দলীয় নেতাকর্মীরা সরাসরি রাস্তায় চলে না যায়, অর্থাৎ একটা পাশে তারা দাঁড়িয়ে তাদের রাজনৈতিক যে বক্তব্য সেটি যাতে তারা দেন। এবং একইভাবে আমরা দেখছি যে যানবাহনগুলোকেও কিন্তু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সড়ক পথটা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের এখানে বিশৃঙ্খলা তৈরি না হয়। আর আরেকটা বিষয় বলে রাখি যে আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই যানজট নিরসনের জন্যই তারা চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যে গাড়িগুলো চলাচল করছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে মোটরসাইকেল এবং সিএনজির যে বন্ধ থাকে সেটিও কিন্তু আমরা দেখেছি যে আজকে সেই গাড়িগুলো চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সামগ্রিক যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা চেষ্টা করছেন যাতে ভোগান্তি মুক্তভাবে এই আজকের যে কর্মসূচি বিএনপির যে কর্মসূচি সেটি যাতে চলমান থাকে এবং তারা শেষ করতে পারেন। এবং সেই লক্ষ্যেই আসলে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে, যে সময়টিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই যে গাড়িগুলো চলাচল করা স্বাভাবিকভাবে স্বভাবত যে নিয়ম নেই সেটিকে তারা পরিবর্তন করেছেন এবং যে মানুষের ভোগান্তি যাতে না হয় সেটার জন্য তারা নতুনত্ব এনে তারা অনুমতি দিয়েছেন যে আজকে তারা করতে পারবে। এবং একই কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের যেরকম সারা আছে এখানে, দলীয় নেতাকর্মীদের সারা আছে এখানে এবং তারা উপস্থিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা দিচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ সেটি কিন্তু তারা এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা। আমার মাধ্যমে নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজনের উপস্থিতি কেমন আছে। আবার একইভাবে আমরা আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে মানুষ আমজনতা যারা রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই তারাও কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে তারা একটু দেখার চেষ্টা করছেন অন্তত যে এখানে আসলে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলোর যথার্থতা কেমন এবং আসলে যে নিয়মটির কথা বলছে যে শৃঙ্খলাবদ্ধতার কথা বলা হচ্ছে যে শৃঙ্খলা থেকে তারা তাদের বক্তব্য প্রকাশ করবেন সেটি আসলে কতটুকু হচ্ছে। সামগ্রিকভাবে এখনো তাদের এই কর্মসূচি চলছে, কিছুক্ষণের মধ্যে বহনকারী বিমান এখানে এসে পৌঁছাবে এবং তারপরে এই পথ দিয়ে যাবে। তখন আমরা আসলে দেখতে পারবো যে মানুষজনের উপস্থিতি, দলীয় নেতা কর্মীদের উপস্থিতি আসলে কতটা বেগবান হয় এবং কতটা সরব হয়। ফিরছি স্টুডিও।